দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যে নদীর পানি রাস্তার উপর দিয়ে লোকালয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো ঘরবাড়ি পানিবন্দী হয়ে রয়েছে। দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো দোকানপাট বন্ধ রয়েছে। দোকানের যে মালগুলো অনেকেরই নষ্ট হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী লঞ্চ ঘাটের চিত্র। তো আমরা এখন রয়েছি লঞ্চ ঘাটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে স্রোত চলছে, মানুষের আসলে অনেক ভোগান্তি হচ্ছে। 2007-এর বন্যার পর মনে হচ্ছে যে এই আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্যা, বা এই বন্যায় অনেকেরই ক্ষতি হয়েছে। গত রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় 12 ঘন্টা অতিক্রম করেছে। এখন পর্যন্ত তার আসলে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে যে কোনো বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হতে দেখি না, কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমাল, এটা কিন্তু প্রায় 12 ঘন্টা অতিক্রম করেছে, কিন্তু এর তাণ্ডব তারপরও চলতেই আছে। এজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি হতে পারে। গত রাত থেকে এখন পর্যন্ত অনেক দমকা হাওয়া বইছে, আর এতে করে অনেকেরই ঘরবাড়ি ভেঙেছে, অনেক গাছপালা পড়েছে। আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, ওখানেও আসলে বিশাল একটি চাম্বল গাছ পড়ে মসজিদের এক অংশ হেলে পড়েছে। তো দর্শক, আসলে এই মুহূর্তে আপনাদেরকে আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। তো পরবর্তী ভিডিওতে আবারও তখনকার যে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন আর সবাই সাবধানতা অবলম্বন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।